20 মিনিট ধরে জগন্নাথ দেব মহাপ্রভুর কিন্তু দর্শন করলাম। ব্যালকনি থেকে বেরিয়েই কিন্তু একটা সুন্দর সমুদ্রের ভিউ কিন্তু হচ্ছে এই ওটিডিসির টিকিট কাউন্টার। আপনারা চাইলে সুপ্রভাত, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আগের পর্বে কলকাতা থেকে ওই এসআরটিসি পুরীর বাস জার্নির ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সকাল সকাল পুরীতে নেমে বাস স্ট্যান্ড থেকে একটা অটো নিয়ে সোজা চলে গেছিলাম হোটেলে যেহেতু তখনও চেক ইনের টাইম হয়নি, তাই সোজা ব্যাগপত্র রেখে চলে এলাম সমুদ্রের ধারে। এখন মোটামুটি লাগেজ রেখে আমরা চলে এসেছি বিচের ধারে। আজকে প্রথমে ভেবেছিলাম যে সকালবেলা পুজো দেবো, কিন্তু যা শুনলাম নাকি 4 কিলোমিটারের বেশি নাকি লাইন পড়ে গেছে, এরকম অবস্থা আর কি। তো সেই জন্য আর কি হোটেল থেকেই ওনারা বললেন যে বিকেলবেলায় যেতে, 5টার সময় যেতে। তো সেহেতু এখন কি করেছি, লাগেজগুলো রেখে চলে এসেছি। এখন এসে একটু সমুদ্রের হাওয়া খাচ্ছি আর এখান থেকেই সেরে নেবো আজকে আমাদের ব্রেকফাস্ট। এই বিচের ধারেই এরকম প্রচুর দোকানপাট আছে যেখান থেকে আপনারা ব্রেকফাস্টের অপশান, ডিম টোস্ট, ম্যাগি, আন্ডা ম্যাগি, ভেজ ম্যাগি, চা থেকে শুরু করে বিভিন্ন রকমের কিন্তু অপশান আপনারা পেয়ে যাবেন। তো দারুণ একটা মনোরম পরিবেশ। রোদটা একটুখানি উঠেছিল, বাট এখন কিন্তু রোদটা সেরকমভাবে নেই, বেশ ভালো লাগছে। আর এই দেখুন, এই হচ্ছে পুরীর সমুদ্র। একটু মেঘলা করে আছে যদিও, জানি না, তবে বৃষ্টি হবে বলে তো মনে হয় না। তো ফাইনালি এসে গেছে ম্যাগিটা এত সুন্দর খেতে হয়েছে, মানে এরকম ভেজ ম্যাগি খুব কম জায়গাতেই খেয়েছি, দারুণ। তো যেহেতু পুজো দেবো, তো সেহেতু ডিম টিম খাচ্ছি না, তো সেই কারণে আর কি ভেজ ম্যাগি নিয়ে নেওয়া হয়েছে। আর সত্যি কথা বলতে দারুণ সুন্দরভাবে বানিয়েছে, দারুণ স্বাদ। দূর থেকে দেখতে পেলাম এক দাদা মিষ্টির ঝোলা নিয়ে বেরিয়েছে। দূর থেকে দেখেই হাঁক মারলাম। রসগোল্লা কত করে? 10 টাকা। আর এটা ছানা গজা 10 টাকা। ছানার গজা 10 টাকা। আর গরম সমোসা, আহা, এটাও কত? 10 টাকা প্লেট। 30 টাকা। আচ্ছা, 30 টাকা প্লেট। আর মদনমোহন, ওটা এই হচ্ছে মদনমোহন, এটা 10 টাকা করে পিস। আচ্ছা, আর ছানাপোড়া কত করে? 20 টাকা। 20 টাকা। আচ্ছা, মদনমোহন 10 4টে, আর একটা ছানাপোড়াও দিয়ে দেবে, ঠিক আছে? 4টে মদনমোহন আর একটা ছানাপোড়া। সবে জাস্ট ব্রেকফাস্ট করলাম আর দূর থেকে দাদাকে দেখতে পেয়েছি। তো পুরীতে এলে এই মদনমোহন না খেলে তো জাস্ট জমে না, তো সেই কারণে আর কি মদনমোহন। ছানা বড়াটা খেলাম, ছানা বড়াটা কিন্তু বেশ সুন্দর খেতে। আর দাদা বললো যে একটু সমোসা খাও। সমোসা আমি কোনোদিন খাইনি, বললো নাকি পুরীর ফেমাস, দেখা যাক। তো এরকম সিঙ্গারা আমাদের স্কুলে বিক্রি হতো 1 টাকা করে পিস, বাট এখানে দেখছি 30 টাকা প্লেট, 6টা পাওয়া যাচ্ছে। খারাপ না, বেশ ভালো, ঝাল ঝাল, দারুণ খেতে। এই হচ্ছে মদনমোহন। মদনমোহনটা কিন্তু দাম অনুযায়ী মানে সেরকম লাগলো না, পিসগুলো অনেক সরু সরু হয়ে গেছে, মানে কোড়ে আঙুলের থেকেও সরু। আগে অনেক মোটা মোটা ছিল, বাট এখন অনেক সরু সরু হয়ে গেছে। রিসেপশনের কাজ মিটে গেল, এখন 8:30 বাজে। আমরা এখন যাচ্ছি রুমের দিকে। রুম অ্যালটমেন্ট হয়ে গেছে, তবে আগেও এসে এখানে আমি থেকেছি, বাট তখন কিন্তু এই লিফট টিপ ছিল না। এখন অনেক নতুন নতুন কাজ হয়েছে, হোটেলটা বেশ ভালো রকমভাবে সাজিয়েছে। পুরো ট্যুর আপনাদের দেব এবং রুমের প্রাইস কত কি সেই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি এই হচ্ছে আমাদের রুম নাম্বার 307। দেখুন, দরজা দিয়ে ঢুকেই এরকম একটা বেড আছে, এখানে দুজনের জন্য এনাফ। এইদিকে আছে ওয়ার্ড্রপ, একটু দেখিয়ে দিই, মোটামুটি ফাঁকা, কিছু নেই। এদিকে একটা টেবিল মতো আছে, মগ আছে, গ্লাস দেওয়া আছে, জল আছে, টিভি ইউনিট আছে যেটা লাগে না। এখানে একটা সোফা আছে বসার জন্য। আর এই হচ্ছে একটা বড় মিরর। এখানে আপনার প্লাগ পয়েন্ট আছে যেখান থেকে আপনারা মোটামুটি চার্জ দিতে পারবেন। এখানে একটা সাইড টেবিল আছে। আর এই হচ্ছে এসি, এটা হচ্ছে এসি রুম। এই হচ্ছে ওয়াশরুমটা ছোটোর মধ্যে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। শাওয়ার আছে, ওয়েস্টার্ন টয়লেট, বালতি থেকে শুরু করে মগ সমস্ত কিছু। আর এইদিকে আছে হচ্ছে আপনার একটা আয়না, আর এই হচ্ছে বেসিন। তবে মোটের উপর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা যেটা বৈশিষ্ট্য সেটা আপনাদের দেখাই, দেখুন, ব্যালকনি থেকে বেরিয়েই কিন্তু একটা সুন্দর সমুদ্রের ভিউ কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন, দারুণ। এটা সাইড ফেসিং। তবে এই রুমের ভাড়া কত, কিভাবে বুকিং করবেন, সমস্ত ইনফরমেশান কিন্তু থাকবে। ফাইনালি এখন চলেছি হচ্ছে আমাদের, কালকে আমরা করবো হচ্ছে সাইট সিন।
ওটিডিসির সঙ্গে, তো সেই ওটিডিসির যে সাইট সিন সেটা বুক করতে চলেছি। চলুন অফিসটা কোথায় তার ঠিকানাটা আপনাদের বলে দেবো। লোকেশনটা হচ্ছে এই যে মেন বিচের পাশেই হচ্ছে মহাদধি প্যালেস। এই দেখছেন মহাদধি প্যালেস, ঠিক এর পাশেই হচ্ছে এই ওটিডিসির টিকিট কাউন্টার। আপনারা চাইলে অফলাইন টিকিট এখান থেকেও বুক করতে পারেন। এই হচ্ছে নাম্বার, এই হচ্ছে মোবাইল নাম্বার, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখুন আজকে হচ্ছে ছুটি, মানে ঈদের ছুটি আছে, তো সেই কারণে মোটামুটি প্রায় সকাল থেকে বেশ ভালোই ভিড় আছে। তো এই হচ্ছে এখন 10টা বাজে, এই পুরীর সমুদ্রের এই এখন ভিউ অসাধারণ, আর সেই পরিমাণে হাওয়া দিচ্ছে। সকালে একটু মেঘলা ছিল, বাট এখন কিন্তু রোদ বেশ ভালোই রোদ আছে। ওফ, জাস্ট ঢেউ দেখুন, ঢেউ দেখুন, এটাই হচ্ছে পুরীর সমুদ্রের মজা। শুধু ঢেউয়ের পর ঢেউ, ঢেউয়ের পর ঢেউ, অসাধারণ অসাধারণ। হা 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 হা, ওফ, দারুণ দারুণ দারুণ। তবে ও কিন্তু নামছে না ভয়েতে, এখানে দাঁড়িয়ে আছে। আমি একটু পা ভেজাতে নেমেছি যদিও। মানে প্রচণ্ড পরিমাণে তৃষ্ণার্ত হয়ে গেছি, যা যে পরিমাণে রোদ। তো একটু ডাব দেখতে পেয়েছি, তো ডাব খাবো। কত করে গো ডাব? দাদা মহারাজা 50 হবে, জীবন সাথী 60 হবে, পুরা দেবী। এটা 50 আর ওটা 60, কোনটা ভালো হবে? এটা তোমার শ্বাস হবে, শ্বাস বললে তুমি। জল কোনটা ভালো হবে? জল তো এটা ভালো হবে। ও দুটো দাও, জল না শ্বাস? জল দাও। ওহ, মারাত্মক রোদ, মারাত্মক রোদ। তো সেই কারণে ডাব জাস্ট খেতেই হবে। অনেক জল খাওয়া যাক। এই দেখুন পুরো জল ভর্তি। জল কম হবে কেন? শ্বাসের জল কম হবে। শান্তি, জল পুরো ভরে ভরে আছে। এর আবার শ্বাস নিয়েছে, কি শ্বাস নিয়েছো? সেই এরকম শ্বাসও আছে। ঠিকই বলেছে, জল ভরে ভরে যেমন আছে, টাকাও সেরকম ভরে ভরে দিই, তাই না? অবশেষে এসে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এবার আপনাদের একটা যেটা কথাটা বলি, যে বুকিংটা কীভাবে করলাম। এটা দুভাবে করা যায়, একটা হচ্ছে অনলাইন, একটা অফলাইন। অনলাইনে কিভাবে করবেন তার যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। সেখানে গিয়ে কিন্তু আপনারা অনলাইন বুকিং করতে পারেন। আবার এমনও শুনলাম যে অফলাইনে ধরুন টিকিট নেই, মানে সিট বুকিং হয়ে গেছে, যদি অনলাইনে আবার খালি থাকে তাহলে কিন্তু অনলাইনেও আপনারা বুকিং করতে পারবেন। আর অফলাইনে যদি বুকিং করেন তাহলে ওই কাউন্টারে গিয়ে আপনাদের কতজন আছেন সেরকম নাম বললে ওরা এরকম একটা স্লিপ দেবে। এই স্লিপে আপনাদের টাইম লেখা থাকবে, আর কবে জার্নি করছেন সেই জার্নির এখানে ডেট দেওয়া আছে, কখন বাস ছাড়বে তার টাইম দেওয়া আছে, কোথা থেকে ছাড়বে সেটাও ওরা বলে দেবে, এখানে সিট নাম্বারও ওরা মেনশান করে দেবে। আর এই হচ্ছে বিভিন্ন ধরনের ট্রিপ ওনাদের হয়ে থাকে, ট্যুর 1, ট্যুর 2, ট্যুর 3, ট্যুর 4। তো আমি নাম্বারটাও ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম, আপনারা কিন্তু সেখানে ফোন করে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। আর এদের সমস্ত ট্যুরেরই বাস ছাড়ে হচ্ছে পান্থনিবাস ওটিডিসি যে পুরী আছে, সেটা মোটামুটি স্বর্গদ্বার থেকে 1.5 কিলোমিটার দূরে। সেখান থেকে এদের সকালের মানে যতগুলো ট্রিপ হয় সেই ট্রিপের বাসগুলো ছাড়ে। তো এই হচ্ছে টোটাল ট্রিপের ব্যাপার। তো এখন ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন যাব হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চ সেরে নিয়ে বিকেল 5টার সময় বেরোবো হচ্ছে জগন্নাথ দেবের পুজো দিতে। আজকে সোমবার প্লাস হচ্ছে আবার সরকারি ছুটি, দুটো একসাথে পড়েছে। তো সেই জন্য আজকে মারাত্মক ভিড় পুরীতে। সকালে আমি জাস্ট জিজ্ঞেস করলাম, সকালে এসেই পুজো দেওয়ার প্ল্যান ছিল, আমরা 8টার সময় পৌঁছে গেছিলাম। তো বললেন যে এখন 4 কিলোমিটারের মতো লাইন পড়ে গেছে, এখন গিয়ে লাভ নেই, আপনারা বিকেলে যান, বিকেলে খালি থাকবে, বিকেলে গেলে ভালো ভালো পুজো দিতে পারবেন। তো সেহেতু এখন আমরা একটু লাঞ্চ সেরে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে 3:30টার সময় বেরোবো। দেখুন হোটেল থেকে এই রকম একটা সুন্দর ভিউ, এই হচ্ছে বিড়লা গেস্ট হাউস, আর এই দিক থেকে একটা সমুদ্রের সুন্দর ভিউ কিন্তু হোটেল থেকে দেখতে পাওয়া যায়।
আর এই সমস্ত লিফট ফিফট কিন্তু আগে ছিল না। আগে আমি যখন এসেছিলাম তখন ছিলাম হচ্ছে 305 নাম্বার রুমে। এখন পুরো হোটেলটাই পুরো চেঞ্জ করে দিয়েছে। এইদিকে লিফট থেকে শুরু করে সমস্ত ফেসিলিটিস আছে। এবং আরও একটা যেটা জিজ্ঞেস করলাম যে এনাদের সুইমিং পুলও চালু হয়েছে, যেটা অবশ্যই আর কি চার্জেবল, চার্জ দিয়ে আর কি সুইমিং পুলটা অ্যাক্সেস করতে হবে। সেটা কত কী চার্জ সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর এখান থেকে এখন এই সুন্দর একটা ভিউ। এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। ফাইনালি চলে এসেছি এখন লাঞ্চ সারতে। আমাদের এই শ্রী গণেশের পাশেই বাসন্তী রেস্টুরেন্ট বলে একটা এসি রেস্টুরেন্ট আছে, এখানেই আজকে লাঞ্চটা সেরে নেবো। বেশি দূরে আর গেলাম না, অপশান এখানে প্রচুর আছে, সেরকম আর বলার কিছু নেই। তো এইখানে আজকে অর্ডার দিয়েছি হচ্ছে 2টো ভেজ থালি, পড়লো হচ্ছে 100 টাকা করে। তো সেটা আসুক, এলে কি কি আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেদিন আমাদের লাঞ্চে ছিল ভাত, একটা সবজি, ডাল, এঁচড়ের তরকারি, চাটনি এবং আলু ভাজা। এই সমস্ত কিছু দিয়ে এই থালিটির দাম পড়েছিল আমাদের মাত্র 100 টাকা। সব খাওয়া দাওয়া শেষ, রান্নাগুলো কিন্তু বেশ ভালো ছিল, মোটামুটি ঠিকঠাক। আর এই এখনও খেয়ে চলেছে। তো ফাইনালি এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে পুজো দিতে। এখন আমরা জগন্নাথ দেবের পুজো দেব। আর এই দেখুন লিফট থেকে কি সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো মোটামুটি আমরা এই হোটেলের বাইরে থেকেই টোটো পেয়ে গেছি, এখান থেকেই টোটো করে নিলাম। তবে সকালে বললো 7টা পর্যন্ত ব্যারিকেড থাকে না পূর্ব দুয়ারের জন্য, মানে সিংহদুয়ার যেটা মেন দুয়ার। তো এখন আমাদের পশ্চিম গেটে নামাবে, সেখান থেকে হেঁটে বললো 500 মিটার। তো এখান থেকে পশ্চিম গেট পর্যন্ত এই টোটোর ভাড়া নিচ্ছে হচ্ছে 150 টাকা। তো এখন আমরা চলেছি মন্দিরের উদ্দেশ্যে। তো ফাইনালি এসে উপস্থিত হলাম এই পশ্চিম গেটে। এইখানে আমাদের টোটো নামালো, টোটো একটু আগেই নামিয়েছে, সেখান থেকে হেঁটে হেঁটে এলাম হচ্ছে পশ্চিম গেট। এখান থেকেও যাওয়া যায় হচ্ছে পূর্ব গেট আর দক্ষিণ গেটের দিকে। তো মোটামুটি এখন যেটা ভাবছি যে এখন এখানে ফোনটা রাখতে হবে, রেখে ভেতরে পুজো দেব, তারপরে এসে আপনাদের সমস্ত ডিটেলস বলছি। তবে এই যে করিডোরটা দেখতে পাচ্ছেন, এই করিডোরটা কিন্তু নতুন চালু হয়েছে কিছুদিন আগে। পুরো মন্দির পরিক্রমা করতে পারবেন, পুরো মন্দির 4টে দুয়ার ঘুরেই কিন্তু মন্দির পরিক্রমা করতে পারবেন। এবং চারিদিকে বেশ সাজানো গোছানো, দারুণ লাগছে দেখুন, ফ্যান্টাস্টিক। এটা কিন্তু বেশ সুন্দর সিস্টেম। আর এই হচ্ছে এখানে জুতো আর মোবাইল স্ট্যান্ড। ভারতবর্ষের 4টি ধামের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ধাম পুরীর জগন্নাথ ধাম। শাস্ত্রে কথিত আছে 3টি ধামের যাত্রা, যেমন বদ্রীনাথ ধাম, দ্বারকা ধাম এবং রামেশ্বরম ধামে। এই 3টি ধামের যাত্রা সম্পন্ন করেই তবেই জগন্নাথ ধামের যাত্রা করতে হয়। কথিত আছে প্রভু বদ্রীনাথ ধামে স্নান করে দ্বারকানাথ ধামে বেশভূষা করেন, এরপর পুরী ধামে অন্নভোজন করে সর্বশেষে রামেশ্বরম ধামে তিনি শয়ন করেন। ভারতের ওড়িশা রাজ্যের উপকূলবর্তী শহর পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির এক পবিত্র তীর্থক্ষেত্র এবং স্থাপত্যের একটি অদ্ভুত নিদর্শন। কলিঙ্গ স্থাপত্য শৈলীর চমৎকার উদাহরণ এই মন্দিরটি। প্রায় 214 ফুট উঁচু এবং এর চূড়ায় বিষ্ণুর সুদর্শন চক্র শোভা পায়। লাল বেলে পাথর দিয়ে নির্মিত এই বিশাল মন্দিরটি কালের সাক্ষী হয়ে আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে। পুরী মন্দিরের প্রধান আরাধ্য দেবতা হলেন জগন্নাথ দেব, যিনি বিষ্ণুর একটি রূপ বলেও পূজিত হন। জগন্নাথ দেবের সঙ্গে তার ভাই বলরাম ও বোন সুভদ্রাও পূজিত হন। কাঠের তৈরি এই 3টি বিগ্রহ প্রতি বছর নবকলেবর উৎসবের মাধ্যমে নতুন রূপে সজ্জিত হন। এই উৎসবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহু ভক্তের সমাগম হয়। মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘরগুলির মধ্যে একটি বলে মনে করা হয়, যেখানে প্রত্যেক দিন হাজার হাজার ভক্তের জন্য ভোগ রান্না করা হয়। বিশেষ পদ্ধতিতে কাঠ পোড়ানো উনুনে এই রান্না হয় এবং বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী স্বয়ং এই রান্নার তত্ত্বাবধানও করেন। এই পুরীর মন্দির ভারতের এক অমূল্য সম্পদ। এর ঐতিহাসিক গুরুত্ব, স্থাপত্যশৈলী, ধর্মীয় তাৎপর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য এটিকে এক বিশেষ স্থান দিয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটকদের পদস্পর্শে ধন্য এই মন্দির আজও তার মহিমা অক্ষুণ্ণ রেখেছে। এখন চলছে হচ্ছে ধ্বজা চেঞ্জ করা চলছে।
হয়ে গেছে, এবার নেমে আসছে। আর একটু আগেই আমরা মন্দির দর্শন করে বেরোলাম। খুব সুন্দর জগন্নাথ দেবের দর্শন হয়েছে। মানে প্রথমে যখন আসছিলাম বললো যে এখন 5টা থেকে দর্শন হবে না, এই হবে না, তো মনটা একটু ভেঙে গেছিলো। বাট জানি না কী কারণে আসার পথেই, এই পশ্চিম গেটে ঢোকার পথেই একজনের সাথে দেখা হলো। উনি বললেন যে আপনারা কি দর্শন করবেন? তো বলতে আমি বললাম যে হ্যাঁ। তো বলতে ওনার সাথে গিয়ে একদম পুরো সামনে গিয়ে পুরো ভালো করে 20 মিনিট ধরে মহাপ্রভুর, জগন্নাথ দেব মহাপ্রভুর কিন্তু দর্শন করলাম। বেশ সুন্দর লাগলো সত্যি, মানে সেরা দর্শন হয়েছে বলতে হবে। দারুণ একটা জিনিস বলে দিই, যখন আপনারা শু র্যাকে জুতো অথবা মোবাইল রাখবেন, যতগুলো মোবাইল থাকবে একটা মোটামুটি মোবাইল নাম্বার আপনাদের ওই স্লিপে লিখে রাখতে হবে। ওটাই হচ্ছে আপনাদের পাসওয়ার্ড। যখন আবার ফিরে আসবেন দর্শন করে, তখন ওই মোবাইল নাম্বারটাই আপনাকে বলতে হবে। বললে কিন্তু আপনারা জুতো আর মোবাইল সংগ্রহ করে নিতে পারবেন। জয় জগন্নাথ। তো এই হচ্ছে দাদা মহিমা প্রসাদ। তো এই দাদার সঙ্গেই আজকে দেখা হয়েছিল পশ্চিম গেটে। তো জানি না কি কৃপা, জগন্নাথ দেবের কৃপা, হয়তো আজকে আমরা দর্শন পাবো বলেই এই দাদার সাথে আলাপ। तो खूब सुंदर করে দর্শন হয়েছে, ধন্যবাদ দাদা। तो अगर हम लोग अगर व्यूअर्स आएंगे तो আপনি ভালো করে দর্শন করিয়ে দেবেন তো? जय जगन्नाथ। आपके जो लोग आएंगे, जो दर्शन पूजा के लिए आएंगे, आपके थ्रू हमें कंटैक्ट करेंगे, अच्छे से दर्शन पूजा करा के छोड़ेंगे, कोई इंतजार कोई परेशानी नहीं है। ঠিক আছে, ধন্যবাদ। জয় জগন্নাথ। जय जगन्नाथ। এর পরের পর্বে ফিরছি ওটিডিসির সাইট সিন ট্যুরের ভিডিও নিয়ে। তাই সেই ভিডিওটি দেখতে হলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে।